দাঁড়ান, আগে রেজিস্টার এন্ট্রি করুন, তারপরে ভেতরে যান। এই 2 পয়সার সিকিউরিটি গার্ড, তোর সাহস কি করে হয় আমাদের আটকানোর? তুই কি জানিস আমরা যেখানেই যাই কোথাও রেজিস্টার এন্ট্রি করাই না? তোর সাহস কি করে হলো আমাদের ভেতরে যেতে বাধা দেওয়ার? 2 পয়সার হোক বা 2 টাকার, আমি এখানে ডিউটি করছি, আর আমার একটা রেকর্ড রয়েছে। আমি রেজিস্টার না করিয়ে কোম্পানির ভেতর কাউকে ঢুকতে দিই না। তোকে বললাম না আমরা কোথাও নাম এন্ট্রি করাই না, আমাদের রাস্তাটা ছাড়। শোন, তুই একটা সিকিউরিটি গার্ড, আর সিকিউরিটি গার্ডের মতন করেই থাকবি, বেশি মালিক হওয়ার চেষ্টা করবি না। এখানে বিষয়টা মালিকের না, এখানে বিষয়টা সিকিউরিটি। আমি এই কোম্পানিতে গার্ডের কাজ করি, আর এই কোম্পানির সুরক্ষার দিকটা খেয়াল রাখা আমার দায়িত্ব। আর এইভাবে যদি কোম্পানিতে কেউ এন্ট্রি না করে চলে আসে, তখন তো কোনো দিন কোম্পানিতে চোর ছাচর ঢুকে যাবে। আরে কোম্পানিতে কোটি কোটি টাকার জিনিসপত্র রয়েছে, কাল যদি কোম্পানিতে চুরি হয়ে যায় তার দায়িত্ব কে নেবে? আপনি নেবেন? বলুন। তোর সাহস তো কম না? তুই সামান্য একজন গার্ড হয়ে আমাদেরকে চোর বলছিস? নিজের যোগ্যতাটা ভুলে যাস না। যে কাজের জন্য তোকে রাখা হয়েছে না, সেই কাজটা ভালো করে কর। আমাদের মুখে মুখে তর্ক করতে আসিস না। ঠিক বলেছ স্নেহা, এইসব লোকেদেরকে না নিজেদের যোগ্যতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে হয়। ওর জানা উচিত যে এখানে কারা এসেছে, যাতে নেক্সট টাইম যখন আমরা এখানে আসবো ও যাতে আমাদের স্যালিউট করে, আমাদেরকে রেজিস্টারে এন্ট্রি করতে না বলে। ভালো হয়েছে যে আপনি আমাকে কোনো বাজে কথা বলেননি, তাই আপনি এখানে ঠিকঠাকভাবে দাঁড়িয়ে রয়েছেন সুস্থভাবে। আমি ওনাকে সম্মান করছি কারণ উনি মেয়ে, কিন্তু কথাগুলো যদি আপনি আমাকে বলতেন তাহলে আপনি কল্পনাও করতে পারবেন না যে আপনার সাথে কি হতো। তখন আপনি বুঝতে পারতেন যে কার সামনে দাঁড়িয়ে আপনি কি কথা বলছেন। তোর মুখ তো দেখছি একটু বেশিই চলছে। আমার মনে হয় তোর বসের কাছে তোর নামে কমপ্লেন করতে হবে। যখন তোর এই চাকরিটা চলে যাবে না, তখন তুই বুঝতে পারবি যে তুই কার সাথে লাগতে এসেছিলি, বুঝলি? আমার কোনো চাকরি যাবে না, আমার বসই বলেছে যেই আসুক না কেন এন্ট্রি করে ভেতরে ঢোকাতে। একদিন আপনাদের মতনই একজন ভদ্রলোক কোম্পানিতে এসেছিল, আমি তাকে বিনা এন্ট্রিতে ভেতরে ঢুকতে দিয়েছিলাম। তখন উনি আমাকে বলেছিলেন আজকের পর থেকে যদি বিনা এন্ট্রিতে কেউ ভেতরে আসে তোকে আমি ছাড়বো না। আর তার ওপর বসের অর্ডার বলে কথা, মানতে তো হবেই, নাহলে আমার চাকরির ওপর প্রশ্ন উঠে যাবে। তাই বস আমায় কিছু বলবে না, উল্টে উনি আমায় বাহবা দেবেন যে তুই ঠিক করেছিস। সেটা তো দেখাই যাবে, যখন তোর বস আমাদের সামনে আসবে না তখন দেখবি তোকে ঘাড় ধাক্কা দিয়ে এখান থেকে বার করে দেবে। সেটা পরেই বোঝা যাবে যে বস আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করবে নাকি অন্য কাউকে। তাই নাটক করার কোনো দরকার নেই, যদি ভেতরে যেতেই হয় এন্ট্রি করুন, তারপর ভেতরে যান, নাহলে এখান থেকে চুপচাপ বেরিয়ে যান। কারণ ফালতু লোকদের এখানে দাঁড়িয়ে থাকা উচিত না। পরে আমার উপরেই প্রশ্ন আসবে যে আমি কেন ফালতু লোকদের এখানে দাঁড় করিয়ে রেখেছি। তাই বেকার ঝামেলা করে কোনো লাভ নেই, বেরিয়ে যান আপনারা। তুই আমাদের ফালতু বললি? তোকে দেখাচ্ছি যে আমরা পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।